হাই, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসছি, দেখাবো যে পাহাড়ি অঞ্চলে কিভাবে আমরা কাঁঠাল পারি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কাঁঠাল গাছ আছে। এখানে মানে কাঁঠালের এত পরিমাণে মিষ্টি গন্ধ, আমি আরও বলতেছিলাম যে একটা কাঁঠাল পারা যাবে কি না, যে এতটা মিষ্টি গন্ধ। তা আপনারা দেখতেই পাচ্ছেন সুমন গাছে উঠতেছে, দেন ও কাঁঠাল পাড়ার জন্য আবারও চেষ্টা করতেছে। গাছটা ওঠা এত সহজ ছিল না, দেখতে মনে হয় ওঠা খুবই সহজ, কিন্তু এই গাছটাতে যেমন অনেক পরিমাণে পিঁপড়া ছিল, যে পিঁপড়াগুলো শুধু শরীর বায় কিন্তু কামড়ায় না। তো ও আবার দেখতে ছিল যে কাঁঠালগুলো কোনটা পাকছে। অনেক বড় বড় কাঁঠাল, ছোট কাঁঠাল, বড় কাঁঠাল সবই আছে। পাহাড়ি অঞ্চলের মানুষের জীবন কিন্তু অনেক কষ্টের, আপনারা সবাই জানেন। আমরা দূর থেকে দেখতে যতটা ভালো লাগে, কাছে গেলে ওদের জীবনযাত্রা বোঝা যায় যে কতটা কষ্টের ওদের জীবন। ওদের এখানে বেশিরভাগই মনে করেন যেখানে যাবেন, যেখানে করবেন, সব জায়গাতেই কাঁঠাল গাছ আছে। এমন কোনো জায়গা নাই যে আপনারা কাঁঠাল গাছ দেখতে পাবেন না। ওদের ওখানে এতটা পরিমাণের কাঁঠাল, যে কাঁঠাল আপনারা মনে করেন গরু ছাগলকে ওরা খাইয়ে থাকে। এত পরিমাণে কাঁঠাল মানুষজন খায়, খুবই কম সংখ্যক। আর ওদিকে কাঁঠালের দাম এত পরিমাণের কম, মানে প্রচুর অ্যাভেলেবেল থাকে, তার জন্য ওদের এখানে কাঁঠালের দামও সেই রকম কম। এখানে যদি আপনারা যান কাঁঠালের সিজনে, আপনারা 40-50 টাকা দিয়েও কাঁঠাল কিনে খেতে পারবেন, মানে এতটাই সস্তা ওদের কাঁঠাল গাছ। তো এখন দেখাচ্ছি যে সুমন কিভাবে কাঁঠাল পাড়তেছে। মানে ও এখানে বলতেছিল অনেকগুলো নাকি কাঁঠাল পেকেছে। তা আমি আবার ওকে বলছি যে যে কোনো একটা কাঁঠাল পারো, এতগুলো পেরে কে খাবে এত কাঁঠাল। তো ওদের ওখানে কেউই কাঁঠাল বেশি পছন্দ করে না। কাঁঠাল আমি যেটুকু খেয়েছি, তাই দেখতেই পাচ্ছেন যে সুমন কাঁঠাল দেখাচ্ছিল, আমি আবার মোবাইলটা দিয়ে কাঁঠাল দেখাচ্ছি। এই গাছে আরও কাঁঠাল ছিল, আমি বাড়িতে আসার আগে আরও কাঁঠাল ওরা বেছে দিয়েছে, যার জন্য এত কাঁঠাল আমরা দেখতে পাচ্ছি না। এই গাছের কাঁঠাল কখন আমি খাই নাই, এই ফার্স্ট টাইম আমি খেয়েছি। মানে কাঁঠালের রোয়াগুলো যে এত বড় বড়, কি বলে বোঝাবো। মানে এখান থেকে মনে করে 2-3টা কোয়া খেলেই এনাফ, যে এতটা বড়। এবং এই কাঁঠালটা হলো হাজো কাঁঠাল, এত নরমও না আবার শক্তও না, এটাই দেখাচ্ছি। আর ওদের ওখানে কাঁঠাল গাছ আছে বলতে, যে সুমন এখন দেখতেই পাচ্ছেন কাঁঠাল দেখতেছে যে কোনটা পারবে। এখানে একটা কথা বলতে চাই, আপনারা আবার কিছু মনে করেন না, কারণ আমি কখনো কন্টেন্ট ভিডিও বানাইনি, ফার্স্ট টাইম এরকমভাবে কথা বলতেছি, তাই একটু আনইজি ফিল করতেছি। জানি না কীরকম হবে, একমাত্র ঈশ্বরই জানে যে কীরকম হবে ভিডিওটা। ফার্স্ট টাইম করতে পারতেছি, বুঝতেছেন আপনারা। তো দেখতেই পাচ্ছেন, মানে সব কিছু কাঁঠাল নিয়েই কথা বলতেছি আমি আপনাদের কাছে। এখানে কাঁঠাল ছাড়া অন্য কোনো চ্যাপ্টার আমি দেখতে পাচ্ছি না। তো সুমন অলরেডি একটা কাঁঠাল পেরে ফেলেছে, ও কাঁঠালটা দিচ্ছে। দেখতেই পাচ্ছেন একটা কাঁঠাল কত বড়, মানে একটা কাঁঠাল মনে করেন আপনার পরিবারের সবাই মিলে খেতে পারবেন না। আর পাহাড়ি অঞ্চলে তো এত ফ্রিজও নাই যারা ফ্রিজে রেখে দেবে, ওরা ডাইরেক্ট গাছ থেকে পাকা পেরে পেরে ওরা খাবে, দেন যেটা বাকি থাকবে ওটা ওরা গরু ছাগলকে দিয়ে দেয়, ওই বাকিটা ওরা আর খাবে না। মানে পাকা জিনিস যেহেতু গাছ থেকে ইনটেক পেরে তখনই ওরা খাবে, এটা পরের জন্য আবার থুয়ে দেয় না। আর পাহাড়ি ফল তো জানেনই সব কিছু ফরমালিন মুক্ত। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের গ্রামের ছোট একটা ভিউ। দেখেন পাহাড়ের নিচে ওদের জমিগুলো কীরকম হয়, মানে এক একটা অংশ এক একজনের জমি। আর ওখানে দেখতেই পাচ্ছেন একটা টিলা রয়েছে, যে এই টিলায় ওরা হলো জুম চাষ করে বেশিরভাগ মানুষ।